আমি বিজ্ঞানের সাধক নই, সে কথা বলাই বাহুল্য। কিন্তু বাল্যকাল থেকে বিজ্ঞানের রস আস্বাদনের আমার লোভের অন্ত ছিল না। আমার বয়স বোধ করি তখন 9-10 বছর। মাঝে মাঝে রবিবারে হঠাৎ আসতেন মহাশয়। আমি জানি তার পুঁজি বেশি ছিল না, কিন্তু বিজ্ঞানের অতি সাধারণ দু একটি তত্ত্ব যখন তিনি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিতেন, আমার মন তখন বিস্ফারিত হয়ে যেত। তারপরে বয়স যখন হয়তো 12 হবে, কেউ কেউ যেমন রাত কানা থাকে, আমি তেমনি তারিখ কানা। এই কথাটি বলে রাখা ভালো। পিতৃদেবের সঙ্গে গিয়েছিলুম ডালহৌসি পাহাড়ে। সমস্ত দিন ঝাঁপানে করে গিয়ে সন্ধ্যাবেলায় পৌঁছলুম ডাক বাংলো। তিনি চৌকি আনিয়া আঙিয়ায় বসতেন। দেখতে দেখতে গিরিসিংহের বেড়া দেওয়া নিমির নীল আকাশের স্বচ্ছ অন্ধকারে তারাগুলি যেন কাছে নেমে আসত। তিনি আমাকে নক্ষত্র চিনিয়ে দিতেন, গ্রহ চিনিয়ে দিতেন। শুধু চিনিয়ে দেয়া নয়, সূর্য থেকে তাদের কক্ষচক্রের দূরত্ব মাত্রা, প্রদক্ষিণের সময় ও অন্যান্য বিবরণ আমাকে শুনিয়ে যেতেন। তিনি যা বলেন বলে যেতেন। তাই মনে করে তখনকার কাঁচা হাতে একটা বড় প্রবন্ধ লিখেছি। স্বাদ পেয়েছিলুম বলেই লিখেছিলুম। জীবনে এই আমার প্রথম ধারাবাহিক রচনা, আর সেটা বৈজ্ঞানিক সংবাদ নিয়ে।